তোমরা শুনতে পাচ্ছ ভয়েস? হাত তোলো শুনতে পেলে। আচ্ছা। আর বাকি যে স্কুল বাঁশবেড়িয়া এবং শ্রীরামপুর, তোমরা যদি থেকে থাকো তো তোমাদের ভিডিওটা অন করে নিও। আচ্ছা, আমরা ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়ে তাহলে ক্লাস শুরু করি। বলো তোমরা। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ধর্মের সংস্থাপক সর্বধর্মস্বরূপ অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। সারদা দেবীর প্রণাম মন্ত্র। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণের যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ সারদাকে আমি প্রণাম করি। স্বামীজি প্রণাম মন্ত্র। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আগের দিন আমরা স্বামীজির এই উদ্ধৃতিটা পড়তে পড়তে আর তোমাদের ক্লাস শেষ হয়ে গেল। শেষ হয়নি, এটা থেকেই স্টার্ট করি আজকে। কি বলছেন স্বামীজি? বলছেন যে, হে আমার যুবক বন্ধুগণ, তোমরা সবল হও, তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য। গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে। আমাকে অতি সাহসপূর্বক এই কথাগুলোই বলিতে হইতেছে, কিন্তু না বলিলেই নয়। আমি তোমাদিগকে ভালোবাসি, আমি জানি পায়ে কোথায় কাটা বিঁধিতেছে। আমার কিছু অভিজ্ঞতা আছে, তোমাদের বলি। তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরো ভালো বুঝিবে। দেখো, স্বামীজি এখানে তরুণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলছেন যে তোমরা শক্ত সমর্থ হও। হ্যাঁ, তোমাদের দেহে ও মনে শক্তি থাকুক। বলছেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে। হুম। দেখো, স্বামীজি এই কথা শুনে মনে হতে পারে উনি কি তবে বলতে চাইছেন যে ধর্মের থেকে খেলাধুলা বড়? হুম, মনে হতে পারে, কিন্তু না, তা কিন্তু তিনি বলছেন না। উনি আমাদের বোঝাতে চাইছেন, যদি আমাদের শরীর দুর্বল হয়, হ্যাঁ, মন ক্লান্ত হয়, তাহলে আমরা কোনো ভালো কথা, হ্যাঁ, বা শিক্ষা ঠিক মতো বুঝতে পারবো না। আর তাই আগে আমাদের কি দরকার? শরীরকে সবল রাখা, মনকে আনন্দে রাখা, তাই তো? স্বামীজি বারবার বলতেন যে শরীর ভালো থাকলে তবেই মন ভালো থাকবে। হ্যাঁ, ফুটবল খেলার মতো খেলাধুলা কি করে বলো তো? শরীরকে শক্ত করে, মনকে চঞ্চলতা থেকে সরিয়ে আনে। আর কি হয়? সাহস জাগায়, সহনশীলতা বাড়ায়। হ্যাঁ, দেখো, ফুটবল খেলাও কিন্তু এক ধরনের সাধনা। ফুটবল খেলতে গেলে নিয়ম, শৃঙ্খলা, তারপর পরিশ্রম, দলবদ্ধতা, আর কি আত্মনিয়ন্ত্রণ লাগে, তাই তো? তাই এগুলো কিন্তু গীতারও মূল শিক্ষা। তাই একজন ফুটবল খেলোয়াড় কি হয়, বাস্তব জীবনে গীতার যে মূল শিক্ষার সঙ্গে পরিচিত হতে পারে। এখানে স্বামীজি বলছেন যে কি ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে। স্বর্গ বলতে ওই আকাশে কোথাও যাওয়াকে কিন্তু বোঝাচ্ছেন না। হ্যাঁ, বোঝানো হয়নি। স্বামীজির স্বর্গ মানে এমন একটা উন্নত ও সুন্দর জীবন, যেখানে মানুষ সাহসী, সৎ, মনোযোগী ও উদ্যমী। হুম। আর এই জীবন তৈরি করতে হয় মজবুত দেহ আর চরিত্র দিয়ে। বুঝতে পারলে? তো সুতরাং যদি আম, তুমি যদি শুধু বই মুখস্থ করে পরীক্ষায় ভালো নাম্বার পাও, কিন্তু খেলাধুলা না করো, শরীরকে সবল না রাখো,
তাহলে তুমি জীবনের আসল শিক্ষাগুলো কি হবে ভালোভাবে বুঝতে পারবে না। কিন্তু যদি তুমি নিয়মিত খেলাধুলা করো, শরীর সবল রাখো, মন ভালো রাখো, তাহলে কি বইয়ের কথাগুলো সুন্দরভাবে হৃদয়ে ঢুকবে, তোমাদের হৃদয়ে বুঝতে পারবে, হৃদয়ে দিয়ে বুঝতে পারবে। হুম। তাই স্বামীজি বলছেন যে আগে ফুটবল খেলো, শরীর গড়ো, তারপর গীতা পড়ো। এবার দেখো, হয়তো অনেকেই ওনার এই কথার সঙ্গে একমত হবেন না, তাই তো কেউ কেউ রেগে যেতেও পারে। হ্যাঁ, কারণ কি, কারণ সমাজে এক ধরনের ভাবনা চলে যেখানে ভাবা হয় কি যে ধর্মের কথা মানে শুধু বই পড়া, পূজা করা, এগুলো। কিন্তু স্বামীজি বলছেন যে না, শুধু বই পড়লে হবে না, আগে দেহ ও মনকে সবল করতে হবে। এই জন্যই তিনি বলছেন যে ফুটবল খেলো, শরীর গঠন করো। হুম। দেখো, একটু সাহস করে ওনাকে এই কথাগুলো বলতে হয়েছে। কারণ কি, কারণ অনেকেই মনে করতে পারে এটা ধর্মকে ছোট করা, হ্যাঁ, বা অশ্রদ্ধা করা। তবু তিনি সাহস করে এই কথাগুলো বলেছেন। কারণ কি, কারণ এই কথাটা সত্যি আর খুব দরকারি একটা কথা। হুম। ভাবো, স্বামীজি নন, স্বামীজির জায়গায় অন্য কেউ একজন যদি তোমাদেরকে বলে যে তুমি আগে মাঠে খেলাধুলা করো, দৌড়াও, হ্যাঁ, শরীর ভালো করো, তারপর ধর্মীয় বই পড়ো, তখন দেখবে অনেক বড়রা আছেন যারা বলতেই পারেন যে এ কেমন কথা, হ্যাঁ, ধর্মের আগে খেলা, তাই না, বলতেই পারেন। কিন্তু স্বামীজি জানতেন যে যদি শরীর ভালো না থাকে, মন দুর্বল থাকে, তাহলে ধর্মের যে গভীর কথা সেটা বুঝতে পারবে না। তাই তিনি বলছেন যে আমাকে অতি সাহসপূর্বক এ কথাগুলো বলিতে হইতেছে, কিন্তু না বলিলেই নয়। উনি জানতেন যে অনেকেই ওনার কথায় রাগ করতে পারে, কিন্তু সত্যি কথা না বললে আমাদের উপকার হবে না। হ্যাঁ। তো তাই সাহস করে ওনাকে এই কথাগুলো বলতেই হয়েছে। তো আচ্ছা, স্বামীজির এই যে কথাটা, স্বামীজির এই কথা থেকে যেমন শরীরকে শক্ত সবল রাখতে হবে, এই একটা শিক্ষা পাওয়া যাচ্ছে। আরো একটা শিক্ষা পাওয়া যায়, কি বলতো, মানুষের উপকারের জন্য সবাই বুঝবে না বা মানবে না জেনেও যদি কখনো কোনো অপ্রিয় সত্য কথা বলতেও হয়, বুঝতে পারলে, তবে সেই সত্য কথা ভয় না পেয়ে লোকে মানবে কি মানবে না তা না ভেবে সাহসের সঙ্গে বলতে হবে। বুঝতে পারলে? তো স্বামীজি বলছেন যে কি, আমি জানি পায়ে কোথায় কাটা বিঁধিতেছে, আমার কিছু অভিজ্ঞতা আছে, তোমাদের বলি, তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরো ভালো বুঝিবে। হুম। তিনি জানেন যে কোথায় আমাদের কষ্ট, হ্যাঁ, কোথায় আমাদের কষ্ট হচ্ছে, কোথায় আমাদের সমস্যা। তিনি নিজেও জীবনে অনেক কষ্ট করেছেন। হ্যাঁ, কাটা বিঁধে হাঁটতে হাঁটতে এগিয়ে গেছেন, অনেক বাধা পেরিয়ে বড় হয়েছেন। তাই তিনি জানেন যে ঠিক কোথায় ব্যথাটা লাগে। তো তিনি নিজেও অনেক কিছু শিখেছেন, অনেক কিছু দেখেছেন, তাই তিনি বলছেন যে আগে শরীর ভালো রাখো, শক্তিশালী করো। তাহলে কি হবে, ধর্মের বই যেমন ধরো ধর্মের বই কি গীতা, বেদ, রামায়ণ, মহাভারত, তাছাড়াও তোমাদের বইতে যে যে কথাগুলো দেওয়া থাকে, সেইগুলো আসল যে অর্থটা বলতে চাইছে সেগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো দেখবে, যখন তোমাদের শরীর ভালো থাকে না, হ্যাঁ, ধরো জ্বর হয়েছে, সর্দি, হাতে পায়ে ব্যথা বা আরো বিভিন্ন রকম শরীর খারাপ যখন হয়, তখন তোমাদের কোনো কিছুতে মন বসে না। বসে কি, কারোর এরকম আছে নাকি শরীর খারাপ হলেও ভালো লাগে? বসে না, দেখবে কোনো কিছুতে মন বসে না। না পড়তে ভালো লাগে, না খেলতে ভালো লাগে, হ্যাঁ, দেখবে কোথাও ঘুরতে যেতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগে না। যদি সামনে এক প্লেট বিরিয়ানিও রেখে দেয় তাও দেখবে ইচ্ছা করবে না খেতে, যদি শরীর ভালো না থাকে। আবার দেখবে খুব প্রিয় জিনিস কি, ঘুম, ঘুমটাও দেখবে ভালো করে হয় না শরীর খারাপ থাকলে, হ্যাঁ কি না, এরকম হয় তো। তো কিন্তু যখন শরীরটা ভালো থাকে তখন দেখবে মনটা চঞ্চল হয় না, এক জায়গায় স্থির থাকে। আর এই মনটা যখন স্থির থাকবে তখন দেখবে যে কাজটাই করবে সেই কাজটাই খুব ভালো হবে। তাই আগে শরীরটাকে ঠিক রাখো, খেলাধুলা করো, ব্যায়াম করো, হ্যাঁ, ভালো পুষ্টিকর খাবার খাও। এরপর তোমাদের মন শান্ত হবে, মনোযোগ বাড়বে, তখন দেখবে ধর্ম, আদর্শ, তারপর জীবনের বড় বড় যে কথাগুলো সেগুলো সঠিক, সেগুলোর সঠিক অর্থ বুঝতে পারবে। হ্যাঁ, একটা সংস্কৃত লাইন আছে, বলছে শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম।
তোমরা এই কথাটা বলো আমার সাথে, শরীরমাদ্যম খলু ধর্ম সাধনম। এর অর্থ কি? যে নিশ্চিতভাবে শরীরই হলো ধর্মের প্রথম সাধন। হ্যাঁ, অর্থাৎ শরীরই হলো ধর্ম সাধনার উপায় বা মাধ্যম। হুম। এই শ্লোকটা মহাকবি কালিদাস, আমাদের বাংলা সাহিত্যে যেমন রবীন্দ্রনাথ, হ্যাঁ আমরা সবাই চিনি রবীন্দ্রনাথকে মহাকবি, তো সেরকম সংস্কৃত সাহিত্যের মহাকবি হলেন কালিদাস। কালিদাস ওনার কুমার সম্ভবম বলে একটা মহাকাব্যে পঞ্চম স্বর্গে 33 নম্বর শ্লোকে এই লাইনটা বলেছিলেন। তো সেখানে কি, সেখানে দেবী পার্বতী আহ, তপস্যার কথা বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, দেবতারা যখন দেখেন যে দেবী পার্বতী কঠোর তপস্যায় এতটাই ক্ষীণ হয়ে গেছেন যে তার শরীরই নষ্ট হতে বসেছে, তখন তারা চিন্তিত হয়ে বললেন যে যদি শরীর না থাকে তবে তিনি কিভাবে তপস্যা করবেন? ঈশ্বর লাভই বা কিভাবে হবে? তাই আগে শরীর থাকা দরকার। অর্থাৎ শরীর ছাড়া কিছু সম্ভব নয়। ধর্মচর্চা বলো, সাধনা বলো, জ্ঞান অর্জন করা বলো, সেবা করা বলো, সব কিছুর জন্য আগে দরকার একটা সুস্থ স্বাভাবিক শরীর। তাই তো? ধরো আহ, তুমি তোমাদের মধ্যে কেউ একজন একটা ঘুড়ি ওড়াবে, ঘুড়ি ওড়াতে চাও, তাহলে কি হাত দিয়ে ঘুড়িটাকে ওড়াতে হবে। এবার ধরো তার হাতে খুব ব্যথা, তাহলে কি ঘুড়িটা ওড়ানো সম্ভব? ঘুড়িটা ওড়ানো যাবে না, কারণ হাতই যদি ঠিকঠাক না থাকে তাহলে ঘুড়িটা ওড়ানো সম্ভব হবে কি করে? তাই না? এটা একটা আমি কি ছোট উদাহরণ দিয়ে তোমাদের বললাম, কিন্তু জীবনে অনেক বড় বড় কিছু করতে হবে। এবার সেই কাজগুলো ঠিকভাবে করতে গেলে আগে কি দরকার? একটা শক্ত, সুস্থ আর সচল শরীর। তাই না? তাই বলা হয় যে শরীরই হলো সব কিছুতে সিদ্ধি লাভের প্রথম উপায়। সুতরাং কি তোমরাও নিয়মিত যোগ ব্যায়াম করো, দৌড়াও, হ্যাঁ ফুটবল খেলো, শরীরটাকে ফিট রাখো। তাহলে দেখবে শরীর ফিট থাকলে মনও ফিট থাকবে। আর মন যদি ফিট থাকে, মন যদি ভালো থাকে, তাহলে পড়াশোনাও ভালো হবে। হ্যাঁ, চিন্তা ভাবনা দেখবে আরো স্পষ্ট হবে। যখন স্যার ম্যামরা কিছু বোঝাবেন, তখন দেখবে তোমরা খুব সহজে সেই পড়াটা ধরতে পারছো, বুঝতে পারছো। আর শরীর আর মন এই দুই এর শক্তি থাকলে জীবনে অনেক বড় কিছু করতে পারবে। স্বামীজি তাই বলছেন যে জীবনের পরম সত্য এই, শক্তিই জীবন, দুর্বলতাই মৃত্যু। হ্যাঁ, শক্তি সুখ ও আনন্দ, শক্তি অনন্ত ও অবিনশ্বর জীবন, দুর্বলতাই অবিরাম দুঃখ ও উদ্বেগের কারণ, দুর্বলতাই মৃত্যু। হুম। তোমরা যদি শক্তিশালী হও, মনে সাহসী হও, চেষ্টাবাদী হও, শরীর ও মন ভালো রাখো, তবে দেখবে তোমরা পুরো জীবনটাই ভালোভাবে বাঁচতে পারবে। আর যদি তোমরা দুর্বল হয়ে পড়ো, ভয় পাও, কাঁদতে থাকো, হ্যাঁ হাল ছেড়ে দাও, তবে সেটা বাঁচার মতো বাঁচা হবে না। হ্যাঁ, ধীরে ধীরে মরে যাওয়ার মতো হয়। তো এক কথায় শক্তি মানে হচ্ছে কি বাঁচা, আর দুর্বলতা মানে হচ্ছে মৃত্যুকে বরণ করা। হুম। একটা জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা সত্যি কথা হচ্ছে যে শক্তি শক্তি সঞ্চয় করতে হবে। আর এই সত্যি কথাটা বড়দের জীবনেও যেমন সত্যি, তেমনি তোমাদের জীবনেও সত্যি, আমার জীবনে সত্যি, হ্যাঁ আমাদের সবার জীবনে সত্যি। তো শক্তি, সুখ ও আনন্দ, যখন তোমরা ভিতর থেকে শক্তিশালী হবে, তখন তোমরা হাসি খুশি থাকতে পারবে। কোনো ছোট সমস্যা তোমাদেরকে কাঁদাতে পারবে না। হ্যাঁ, তোমরা মজা করে পড়াশোনা করতে পারবে, খেলাধুলা করতে পারবে। তাই না? তো এই সুখ আর দুঃখ সামলাতে গেলে কি শক্তির খুব প্রয়োজন। শক্তি অনন্ত, শক্তি অবিনশ্বর জীবন। যেসব মানুষ শক্তিশালী ও সাহসী হয়, হ্যাঁ তারা তাদের কাজ, সাহস, ভালোবাসার মাধ্যমে তাদের কাজের মাধ্যমে, তাদের সাহস আর ভালোবাসার মাধ্যমে কি হয়, মৃত্যুর পরেও মানুষের মনে থেকে যায়। যেমন দেখো স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রানী লক্ষ্মীবাই, হ্যাঁ ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তারা আজও বেঁচে আছেন মানুষের মনে। কারণ কি? তারা হলেন শক্তির প্রতীক। তাই না? দুর্বলতাই অবিরাম দুঃখ উদ্বেগের কারণ। যদি তোমরা দুর্বল হও, সব কিছুতেই ভয় পাও,
নিজেকে বিশ্বাস না করো, হ্যাঁ, কোনো কাজ শুরু করেই ভয় পেয়ে থেমে যাও, তাহলে সব সময় তোমাদের মন খারাপ থাকবে। হ্যাঁ, তোমরা সব সময় দুশ্চিন্তা করতে থাকবে। অর্থাৎ দুর্বলতা থাকলে মানসিক চিন্তা কিন্তু তোমাদের পিছু ছাড়বে না। কোনো কাজ দেখবে, কোনো কাজেই দেখবে তোমরা মন বসাতে পারবে না। দুর্বলতাই মৃত্যু। এখানে মৃত্যু মানে কিন্তু শরীরের মৃত্যু নয়। হাল ছেড়ে দেওয়া, চেষ্টা না করা, নিজেকে হারিয়ে ফেলা, এগুলোই কিন্তু আসল মৃত্যু। কেউ বাইরে থেকে বেঁচে থাকলেও, হ্যাঁ, যদি সে নিজেকে দুর্বল ভাবতে থাকে, সাহস হারিয়ে ফেলে, তবে সে আসলে জীবনের আনন্দ থেকে ছিটকে পড়বে। হ্যাঁ, আর জীবনে আনন্দ না থাকলে সেটা কি মরে যাওয়ারই সমান হয়। অতএব কি, যদি তোমরা ভিতর থেকে শক্তিশালী হও, শরীরে আর মনেও, তাহলে জীবনে কোনো ভয় থাকবে না, কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ, কষ্ট আসলে কিসে হয়? কষ্ট আসলে কোনো কিছুতে হেরে গেলে হয়। কিন্তু যদি দুর্বল হও, তাহলে ভয়, চিন্তা, দুঃখ এসব তোমাদের পিছনে লেগে থাকবে। তাই তো? তাহলে বেটার অপশন কোনটা? এ দুটোর মধ্যে কোনটা বেটার অপশন? নিজেকে শক্তিশালী করে তোলাটা, নাকি দুর্বল করা? শক্তিশালী করে তোলাটা। তাই না? নিজেদেরকে শক্তিশালী করে তোলাটাই বেটার অপশন। কিন্তু শুধু দেখো, শক্তি থাকলেই তো চলবে না। তার সাথে আরো কিছু জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে ধৈর্য। হ্যাঁ, প্রবল ইচ্ছা শক্তি আর অধ্যবসায়, এগুলোও দরকার। শক্তির সাথে কোনো ভালো কিছু পেতে গেলে চেষ্টা করতে হবে। একবার না হলে বারবার চেষ্টা করতে হবে, হাজারবার চেষ্টা করতে হবে। স্বামীজি আমাদের বলছেন যে সাফল্য লাভ করিতে হইলে প্রবল অধ্যবসায়, প্রচণ্ড ইচ্ছা শক্তি থাকা চাই। অধ্যবসায়শীল সাধক বলেন, আমি গণ্ডূষে সমুদ্র পান করিব, আমার ইচ্ছা মাত্রে পর্বত চূর্ণ হইয়া যাইবে। এইরূপ তেজ, এইরূপ সংকল্প আশ্রয় করিয়া খুব দৃঢ়ভাবে সাধন করো, নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হইবে। সাফল্য লাভ করিতে হইলে প্রবল অধ্যবসায়, প্রচণ্ড ইচ্ছা শক্তি চাই। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই সবাই নিজের স্বপ্ন পূরণে সফল হতে চাও। চাও তো? সবার কিছু স্বপ্ন আছে। তাই তো এত পড়াশোনা করছো মন দিয়ে, স্কুল আসছো, পড়তে যাচ্ছো, স্যার ম্যামদের এত কথা শুনছো, নিশ্চয়ই স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো পূরণ করতে চাও। তো পড়াশোনা কি, সেরকম স্বপ্নগুলো কি থাকতে পারে তোমাদের? যে পড়াশোনা ভালো করে করতে চাই, হ্যাঁ, ভালো করতে চাও, পরীক্ষায় ভালো নাম্বার পেতে চাও, বড় হয়ে কেউ প্রফেসর হতে চাও, কেউ স্কুল টিচার হতে চাও, হ্যাঁ, কেউ প্লেয়ার হতে চাও, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সায়েন্টিস্ট, কেউ সিঙ্গার হতে চাও। হ্যাঁ কি না? এরকম অনেক স্বপ্ন আছে তোমাদের, বিভিন্ন জনের বিভিন্ন রকম। কিন্তু এই স্বপ্নগুলো শুধু দেখলেই তো আর পূরণ হয়ে যাবে না। হবে কি? হবে না। স্বপ্ন পূরণ করতে হলে যা যা দরকার সেগুলো করতে হবে। তো কি কি প্রয়োজন? প্রথমত দরকার হচ্ছে অধ্যবসায়, মানে লাগাতার চেষ্টা করা। অনেক কষ্ট করেও যদি একবার না হয়, তাহলে হাল না ছেড়ে আবার চেষ্টা করতে হবে। হ্যাঁ, যেমন সাইকেল চালানো শেখার সময় তোমরা করেছিলে, প্রথম দিকে কি বারবার পড়ে যেতে, হাত পা কেটে রক্ত পড়তো। হুম, কিন্তু তাও আবার সাইকেলটাকে তুলে নিয়ে চালানোর চেষ্টা করতে। তাই তো? করতে তো? হ্যাঁ, দেখো, সেই সময় ওই সাইকেল চালানো কাজটার মধ্যে তোমাদের প্রচুর অধ্যবসায় ছিল। স্কুল থেকে বাড়ি গিয়ে বিকেলবেলায় একটু খাওয়া দাওয়া করে নিয়ে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়তে রেগুলার। তাই তো? অধ্যবসায়টা ছিল। আর তার সাথে আরো একটা জিনিস ছিল, সেটা কি বলতো? প্রচন্ড ইচ্ছা শক্তি ছিল তোমাদের। প্রথমে যখন তোমরা সাইকেল চালানো শিখছো, দেখো, একটা হ্যান্ডেল ধরে একটা পা নিচ মাটিতে রেখে একটা পা প্যাডেলে রাখতে। তারপর ইচ্ছা দিয়ে চালাতে শিখলে। তো তারপর ইচ্ছা হলো কি যে আমি দুটো পাই প্যাডেলে তুলবো। হ্যাঁ, মাটিতে রাখবো না, দুটো পাই প্যাডেলে রাখবো। তো তারপরে দেখা গেল আস্তে আস্তে একটা হ্যান্ডেল আর দুটো প্যাডেলে পা উঠে গেল। তারপর আবার ইচ্ছা হলো কি যে না, আমি দুটো হ্যান্ডেলই ধরবো, আবার দুটো প্যাডেলে পা রাখবো। দেখলে কিছুদিন পর চেষ্টা করতে 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 সেটাও হয়ে গেল। তারপর ইচ্ছা হলো আমি সিটে চাপবো, সিটে চেপে সাইকেল চালাবো। তো দেখবে কিছুদিন পর সেটাও হয়ে গেল। তো এই যে ইচ্ছা শক্তিটা, হ্যাঁ, এই যে এরকম যে জেদরা, যে আমি সাইকেল চালানো শিখবই। হ্যাঁ, পড়ে গেছি তো কি হয়েছে, কেটে গিয়ে রক্ত পড়ছে, পড়ুক, বাড়ি গিয়ে ওষুধ লাগিয়ে নেব, আরও একটু সময় চালানোর চেষ্টা করি। এই প্রচুর অধ্যাবসায় আর প্রচণ্ড ইচ্ছা শক্তিটা ছিল বলেই কিন্তু তোমরা দেখবে সাইকেল চালানো শিখে গেছো। তো সেই রকমই
তোমাদের নিজেদের যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য যা যা দরকার সেই কাজে অধ্যবসায় রাখতে হবে। ওই সাইকেল চালানো শেখার সময় যেরকম অধ্যবসায় তোমাদের ছিল, হ্যাঁ, মনে একটা জেদ রাখতে হবে যে আমি পারবো, আমাকে পারতেই হবে। অধ্যবসায়শীল সাধক বলেন, আমি গণ্ডূষে সমুদ্র পান করিব, আমার ইচ্ছা মাত্রে পর্বত চূর্ণ হইয়া যাইবে। অর্থাৎ একজন পরিশ্রমী সাধক, যিনি কঠোরভাবে সাধনা করেন, তিনি মনে মনে এমন এক শক্ত বিশ্বাস রাখেন যে আহ, যে কাজই হোক না কেন আমি তা করতে পারবো। তিনি বলেন যে আমি চাইলে সমুদ্রও এক ঢোক জল হিসেবে পান করে ফেলতে পারি, আমি চাইলে পাহাড়ও ভেঙে ফেলতে পারি। দেখো, এই কথাগুলো কিন্তু বাস্তব না, রূপক, অর্থাৎ কি ইমাজিন করা হয়েছে এটা। এর আসল মানেটা কি? এর আসল মানে হচ্ছে সাধক বা যে চেষ্টা করা মানুষটি নিজের ক্ষমতা নিয়ে এতটাই আত্মবিশ্বাসী যে বড় বড় অসম্ভব কাজকেও তিনি সম্ভব বলে মনে করেন। বুঝতে পারলে? তো এইরূপ তেজ, এইরূপ সংকল্প আশ্রয় করিয়া খুব দৃঢ়ভাবে সাধন করো। তোমাদের মধ্যে এমন তেজ থাকা দরকার, মানে এমন শক্তি, আত্মবিশ্বাস আর আগুনের মতো জেদ থাকা দরকার, যেটা তোমাকে বলবে যে আমি পারবো, আমি চেষ্টা করেই যাব, যতই বাধা আসুক। এবং সেই সঙ্গে দরকার একটা সংকল্প, মানে মনের দৃঢ় একটা সিদ্ধান্ত, হ্যাঁ, যেটা একবার নিয়েছো কোনোভাবেই বদলাবে না বা থেমে যাবে না। হ্যাঁ, এই তেজ আর সংকল্প একসঙ্গে যদি থাকে, তবেই তুমি সত্যিকারের সাধনা বা চেষ্টা করতে পারবে। সাধন মানে শুধু চেষ্টা নয়, বরং একাগ্র মনে ধৈর্য ধরে প্রতিদিন চেষ্টাও চালিয়ে যাওয়া। যেমন ধরো, কেউ প্রতিদিন 1 ঘন্টা করে ড্রয়িং করে, কেউ নিয়ম করে প্রতিদিন অঙ্কের সমস্যার সমাধান করে, বা কেউ রোজ মাঠে প্র্যাকটিস করে। এগুলো সবই হচ্ছে সাধন। হ্যাঁ, তো এই সাধনাগুলো খুব দৃঢ়ভাবে করতে হবে। তুমি যা হতে চাও, ভালো ছাত্র, হ্যাঁ, ভালো ডাক্তার, খেলোয়াড়, পুলিশ, শিল্পী বা অন্য যা কিছু, সেটা তো হঠাৎ করে একদিনই হয়ে যাবে না, তাই না? সেটা তোমাকে প্রতিদিন ধৈর্য ধরে চেষ্টা করতে হবে। হয়তো মাঝে মাঝে ভুল হবে, হয়তো আম, কিছুদিন ভালো ফল নাও পেতে পারো, অনেক চেষ্টার পরেও ভালো ফল নাও পেতে পারো। তো কিন্তু তাতেও ভয় না পেয়ে যদি তুমি হাল না ছাড়ো, তাহলে নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হইবে। অর্থাৎ তোমার সেই কষ্টের ফল একদিন তুমি ঠিকই পাবে। তুমি দেখবে ধীরে ধীরে তুমি তোমার লক্ষ্য, মানে যেটা তুমি হতে চাইছো এখন, সেটা তুমি অর্জন করে ফেলবে। এক কথায়, আহ, যদি ইচ্ছা শক্ত হয়, চেষ্টা নিয়মিত হয়, তাহলে সাফল্য একদিন নিশ্চিতভাবে আসবেই। কিন্তু যদি চেষ্টা না করে শুধু খাওয়া দাওয়া করে শুধু ঘুমিয়ে সময় কাটিয়ে দাও, তাহলে সে তো জীবনের প্রকৃত উদ্দেশ্যটাই হারিয়ে ফেলবে। তাই না? জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, বরং লক্ষ্য নিয়ে বেঁচে থাকাটাই হচ্ছে জীবন। স্বামীজি আর বলছেন যে আহ, কেবল খাইয়া পড়িয়া মূর্খের মতো জীবনযাপন অপেক্ষা মৃত্যুও শ্রেয়, পরাজয়ের জীবন অপেক্ষা যুদ্ধক্ষেত্রে মরা শ্রেয়। কেবল খাইয়া পড়ি, অর্থাৎ যদি আহ, কেউ শুধু খেয়ে দেয়ে ঘুমিয়ে বা খেলাধুলা করে সময় কাটায়, কিন্তু জীবনে কোনো ভালো কাজ না করে, কিছু না শেখে, কারোর উপকার না করে, তাহলে তার জীবন একেবারেই অর্থহীন। হ্যাঁ, এমন জীবন মানে শুধু দেখো, জীবন মানে শুধু বেঁচে থাকা, এরকম জীবন মানে, কিন্তু সত্যিকারের জীবন যাপন হচ্ছে না এটা। তাই এমন অর্থহীন জীবন যাপনের চেয়ে বলছে মরে যাওয়া ভালো। ভাবো, তোমাদের মধ্যে কোনো একজন স্টুডেন্টের পড়াশোনা করতে একদম ভালো লাগে না। বাবা মা জোর করে স্কুলে পাঠায় বলে সে স্কুলে আসে, স্কুলে এসে মা যা টিফিন বানিয়ে দেয় সেটা ভালো করে খায়, দিয়ে ছুটি হলে ব্যাগটা, বইগুলো ব্যাগে ঢুকিয়ে বাড়ি চলে যায়। হ্যাঁ, না পড়া শোনে, না পড়া করে, না কিছু শেখে। তাহলে সে কোনোদিন বড় হয়ে ভালো কিছু করতে পারবে কি? পারবে না। সে সেই জীবনটা কি সত্যি সম্মানের হবে কখনো? তোমরা বলো, হবে কি? হবে না, সেই জীবনটা সম্মানের হবে না। তো পরাজয় জীবন অপেক্ষা যুদ্ধক্ষেত্রে মরা শ্রেয়। এখানে বোঝানো হচ্ছে যে যারা জীবনে ভয় পেয়ে সবসময় পিছনে সরে যায়, কখনো চেষ্টা করেন না, ভুল করলে আর উঠে দাঁড়ায় না, তারা হার মানা মানুষ। কিন্তু যারা সাহস করে সামনে এগিয়ে গিয়ে চেষ্টা করে, পরিশ্রম করে, লড়াই করে, কাজ করে, তারপর যদি সে মানে ব্যর্থ হয়ে যায় না,
তারা, তাহলেও কিন্তু তাদের জীবন অনেক বেশি সম্মানজনক হয়। তো এই এই যে স্টুডেন্টের কথা আমি বলছিলাম, যে সে প্রথমেই যদি পড়াশোনা আমার ভালো লাগে না বলে নিজেকে পরাজিত করে না দিয়ে যদি পড়াশোনাটাকে ভালো লাগানোর চেষ্টা করতো, হ্যাঁ, মনোযোগ দিয়ে পড়া শুনতো, পড়া করতো, পরিশ্রম করতো, তারপর যদি সে সাফল্য নাও পেত, তাতেও কিন্তু সেটা অনেক বেশি সম্মানের ছিল। কারণ কি, সে যুদ্ধক্ষেত্রে নেমে ব্যর্থ হয়েছে, নিজের ক্ষমতা অনুযায়ী সে প্রচুর পরিশ্রম করেছে, চেষ্টা করেছে, তারপর হেরে গিয়েছে, তাই না? সুতরাং কি, শুধু খেয়ে দিয়ে ঘুমিয়ে প্রথমেই পরাজয় স্বীকার করে নিয়ে কোনো কাজ না করে জীবন কাটানোর থেকে, যদি তোমরা অনেক কষ্ট সহ্য করে অনেক পরিশ্রম করে লড়াই করে তারপর হেরে যাও, তাহলেও সেটা লজ্জাজনক হবে না, সেটা লজ্জার নয়, সেটা শ্রেয়, সেটাই ভালো, হ্যাঁ, সেটাই সম্মানের। বুঝতে পেরেছো? শ্রীমদ্ ভগবদ গীতাতে একটা শ্লোক আছে এই সম্বন্ধে, কিন্তু শ্লোকটা তোমরা পড়ো একটু, আমি বলছি। শ্রীমদ্ ভগবদ গীতাতে এই শ্লোকটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, কি বলছেন? অথ চেত্তমিমম ধর্মম, তোমরা বলো, আমি আস্তে আস্তে একটু একটু করে বলবো। অথ চেত্তমিমম ধর্মম সংগ্রামম ন করিষ্যসি, সংগ্রামম ন করিষ্যসি, ততঃ স্বধর্মম কীর্তিং চ, ততঃ স্বধর্মম কীর্তিং চ হিত্বা পাপমवाप्स्यसि। कि अथ चेत्तमिमं धर्मम्, अथ चेत्तमिमं धर्मं संग्रामं न करिष्यसि, ततः स्वधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि। এই শ্লোকটা উম, আজ আর হবে না, আমি তোমাদের পরের দিন এটা অর্থ বলে দেবো। ঠিক আছে, আজকে তোমাদের সময় হয়ে গেছে, আজকে এতটাই থাক। ওম শান্তি শান্তি শান্তি। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। তোমরা সবাই অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিও।